চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে চান, আপনারা যারা রবিউল ইসলাম নয়নকে ভালোবাসেন তারা হাত তুলে বলুন তো। একটা হাত আমি দেখলাম না, নিচেই আছে মামা, আমি একটা হাত দেখলাম না, নিচেই আছে। আমার মনে হয় এই মাটি থেকে আমার জন্ম বিধায় ঢাকার মাটিতে সারা বাংলাদেশের নেতারা আমি হাত উঁচু করতে বললে হাত উঁচু করে। এটা হয়তো আমাদের রক্তের সাথে মিশে গিয়েছে, আমাদের মাইন্ডের সাথে সেট আপ হয়েছে, তাই ঢাকার মাটিতে এরকম হাত উঁচু করলে সবাই হাত উঁচু করে, এরকম হাত নাড়াইলে সবাই হাত নাড়ায়, বসতে বলে সুশৃঙ্খল ভাবে বসে পড়ে। আমার কাছে মনে হচ্ছে পানির ঠিলে আছে না, পানির ঠিলে যেরকম রেখে দিলে নড়ে না, এইখানকার একটা লোকজন ঠিক নড়তেছে না। এটার মানে কি জানেন? এটার মানে সুসংগঠিত, ঐক্যবদ্ধ বিএনপি বাংলাদেশের সরকার ক্ষমতায় আনবে ইনশাআল্লাহ। ঐক্যবদ্ধ বিএনপি বাংলা 2-এর সঙ্গে ধানের শীষের বিজয় ফিরিয়ে আনবে ইনশাআল্লাহ। সংগ্রামী নেতৃবৃন্দ, এই মাটি থেকে জন্ম নিয়েছে কাজী সালিমুল হক কামালের মতো সুসন্তানরা, এই মাটিতে জন্ম নিয়েছে মুজাফফর হোসেন টুকুরা, এই মাটিতে জন্ম নিয়েছে কুমুদ রঞ্জন বিশ্বাসরা, এই মাটিতে জন্ম নিয়েছে আনিসুর রহমান মিল্টনরা, এই মাটিতে জন্ম নিয়েছে শহীদরা, সোহেল মুন্সিরা, সুয়াগরা, তিতাসরা, তুহিনরা। আমার বড় ভাই আমিনুর রহমানের মতো সন্তানরা এই বাড়িতে জন্ম নিয়েছে। একই সাথে আপনাদের মতো কিংবদন্তি পুরুষরা জন্ম নিয়েছে দেখে 17 বছর যাবত যে মাটিতে চাষ দেওয়া হয় নাই, 17 বছর পরে কাজী সালিমুল হক কামাল, রবিউল ইসলাম নয়ন এসে যখন জমিতে দাঁড়িয়েছে তখন ধানে ধানে ভরে গিয়েছে আপনারা একটা একটা ধান। 17 বছর আগে, তারও আগে 90 সালে যেটা ছিল নাঙ্গল, সেই নাঙ্গলকে তো দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভেঙে দিয়েছিল, খেতেই ভেঙে দিয়েছিল না? দেশনেত্রী বেগম খালেদা জিয়া কি 90 স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন নাঙ্গল ভেঙে দিয়েছিল? সেই নাঙ্গল